অভিনন্দন জ্ঞাপন করছি। এই গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনে আমার সাথে আছে রাজ্য যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা, আমাদের রাজ্যের অসংগঠিত শ্রমিক কংগ্রেসের চেয়ারম্যান শান্তনু পাল। আমরা বর্তমান সময়ে আমাদের দেশ ও রাজ্যে চলমান ঘটনাবলীর মধ্য থেকে গুরুত্বপূর্ণ 3-4টা বিষয়, অতি জরুরি বিষয় জনসমক্ষে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে প্রধানত আমাদের সঙ্গে এই প্রেস বার্তালাপে আমাদের মুখপাত্র আপনাদেরকে এই রাজ্য এবং এই দেশের ঘটে যাওয়া বিভিন্ন দুর্নীতির সম্মুখীন করেছে। সবচেয়ে বড় যেই দুর্নীতি যেটা নিয়ে আমরা আজকে রাস্তায় সরব, তা হচ্ছে এই রাজ্যের এবং এই দেশের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাকে ক্রোনোলজিক্যালি, সিস্টেম্যাটিক্যালি, স্ট্র্যাটেজিক্যালি কীভাবে এই ভারতীয় জনতা পার্টি এটাকে ক্রমেই শেষ করে দিচ্ছে, তার এক দারুণ উদাহরণ আমরা কিছুদিন আগে দেখেছি যে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল এবং এটা নিয়ে আমরা এখনও সর্বভারতীয় যুব কংগ্রেসের থেকে শুরু করে ছাত্র সংগঠন থেকে শুরু করে নানান সংগঠন রাস্তায় প্রতিবাদে আছে। প্রতিবাদে একটাই নারা যে এই বারংবার হয়ে যাওয়া মানুষের জীবন, ছাত্রছাত্রীদের জীবন নিয়ে যে ছিনিমিনি খেলা, এই প্রশ্নপত্র ফাঁস, বারংবার বড় বড় পরীক্ষাতে যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের একটাই আওয়াজ যে ধর্মেন্দ্র প্রধানের অতি সত্বর ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আমরা চাই। কিন্তু আমরা কি দেখলাম, এত কিছু হয়ে যাওয়ার পরেও প্রধানমন্ত্রী যখন এই বিদেশ সফরে যাচ্ছিলেন, তার আগে প্রকাশ্যে প্রেসের সামনে উনি বলে গেছেন যে জাতীয় শিক্ষানীতি হিসাবে ধর্মেন্দ্র প্রধান খুব সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন। এটা বোঝায় যে কিভাবে এই ভারতীয় জনতা পার্টি খালি নিজেদের কমিশন ব্যবসা নিয়ে ব্যস্ত, নিজেদের কিভাবে পয়সা আত্মসাৎ করতে হবে তা নিয়ে ব্যস্ত। 12টি জীবন এই নিট পরীক্ষায় চলে গেছে, 22 লক্ষর ওপরে ছাত্রছাত্রীর জীবন আজকে অন্ধকারের দিকে। কিন্তু প্রধানমন্ত্রী এখনো বলছেন যে ধর্মেন্দ্র প্রধান খুব ভালো কাজ করেছেন এবং তার তীব্র ধিক্কার এবং প্রতিবাদ আমরা জানাই। আমরা দেখেছি যে টেট পরীক্ষায় কিভাবে প্রশ্নপত্র আবারও ফাঁস হয়েছে, টেট পরীক্ষা শেষ পর্যন্ত বাতিল করতে হয়েছে মহারাষ্ট্রে। নেট পরীক্ষা, আশ্চর্যের বিষয়, এই নেট পরীক্ষায় 2026-এর যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র হুবহু 2024-এর হুবহু প্রশ্নপত্র, নেটের যেই প্রশ্নপত্র এসেছিল সেটা 2026-এ আবার প্রিন্ট করে দিয়ে দেওয়া হয়েছে। এটাই বোঝায় যে কোন লেভেলের কমিশন ব্যবসা, কোন লেভেলের এডুকেশন মাফিয়াদের সাথে মিলে এই সরকার ছেলেমেয়েদের জীবন নিয়ে আজকে ছিনিমিনি খেলছে। আজকে কোনোরকমভাবেই ধর্মেন্দ্র প্রধানের মুখ থেকে কোনো দায়বদ্ধ স্টেটমেন্ট এখন পর্যন্ত আসছে না। স্টুডেন্ট মারা যাচ্ছে, আত্মহত্যা করছে, 22 লক্ষ জীবন নিয়ে ছিনিমিনি খেলা এখনও চলছে। কিন্তু ওনার ভেতরে, ধর্মেন্দ্র প্রধানের ভেতরে একটাই জিনিস, যে আমি এখান থেকে প্রচুর পয়সা লাভ করছি, টিউশন মাফিয়াদেরকে দিয়ে আমি প্রশ্নপত্র ফাঁস করিয়ে তার 80% কমিশন আমরা পাচ্ছি, আমি পদত্যাগ করব না। এবং লজ্জাস্কর ব্যাপার, এটা নিয়ে নিন্দা জানাই। এবং এটাতেই বোঝা যায় যেখানে প্রধানমন্ত্রী খুদ একজন মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, যিনি বারংবার
ওনার এডুকেশন মিনিস্টার হওয়ার পরে বারংবার প্রায় 90-এর উপরে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তাকে সাবাসী দিচ্ছে। এই রাজ্যের এবং এই দেশের কি ভালো হকিকত সেটা আপনি এই বক্তব্যতেই বুঝতে পারেন। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ।